বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনার্স ফোর্থ ইয়ারের টেনশন অ্যানালাইসিসের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে সমাধান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি পার্শিয়াল জি কন্টাভেরিয়েন্ট আই কে ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার জে, মানে এক্স টু দি পাওয়ার জে সাপেক্ষে এখানে অন্তরীকরণ করা হয়েছে। তো এটা সমান এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা যে কাজটি করব সেটা হলো আমাদের এই অংশটি মনে রাখতে হবে। আর এই অংশটি মনে রাখার উপায় হলো, এখানে পিএম আছে, পিএম মানে আমরা জানি দুপুর, আর আইএম আছে, আমরা আইএম কে এখানে সকাল মনে করব, কারণ আমরা সকালকে এম ব্যবহার করি। তাহলে আমরা এখানে এভাবে মনে রাখতে পারবো। আর এখানে আমরা যদি এই এম আর এই এম বাদ করে দেই তাহলে এখানে আসবে কোণেকার ডেল্টা আইপি, যা আমরা সবাই জানি যে লোয়ার ইন্ডেক্স আর আপার ইন্ডেক্স যদি একই থাকে তাহলে সেটা কোণেকার ডেল্টা আসে। এখন এক নংকে এক্স টু দি পাওয়ার জে সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তো এক নংকে এক্স টু দি পাওয়ার জে সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করে তাহলে ইউভি এর সূত্র অনুযায়ী এই লাইনটি আসে, আর কোণেকার ডেল্টা যেহেতু কনস্ট্যান্ট এজন্য এখানে শূন্য হয়ে যাবে। এখন আমরা এই লাইনটিকে সেপারেট করে নিলাম, এখানে সেপারেট করার পরে এখন আমরা জিপি কে দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম। আর জিপি কে গুণ করলে এখানে আবার কোণিকার ডেল্টা আসে, কারণ এখানে হচ্ছে পি আর পি একই আছে, এই পি আর এই পি একই, সেই অনুযায়ী কোণিকার ডেল্টা আসলো। আর এখানে আমরা এই অংশটুকুকে সিম্পলিফাই করলাম হচ্ছে ক্রিস্টোফেলের প্রথম প্রতীক অনুসারে। তারপরে এখানে আর কোনো চেঞ্জ করি না এখানে। আর এখানে আমরা যে কাজটি করলাম ক্রিস্টোফেলের দ্বিতীয় প্রতীক অনুযায়ী এইভাবে লিখলাম। আর এইভাবে লেখার পরে আমরা যে কাজটি করলাম সেটা হলো, এখানে কোনো চেঞ্জ করলাম না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিপি কে আর এই জিপি কে জি কি আছে, এখানে জিপি কে আর জিপি কে লোয়ার ইন্ডেক্স আপার ইন্ডেক্স একই, এজন্য কেটে যায়, 1 হয় ভ্যালু। আবার হচ্ছে এখানে জিআইএম 1 আসে ভ্যালু। তাহলে পরের লাইনে আমরা শুধু কি করলাম, পরের লাইনে যে এখানে দেখতে পাচ্ছি যে এএম আর এএম একই আছে, এজন্য আমরা এমএম বাদ দিয়ে ডিজিআই আর এই কে এখানে লিখে দিলাম, ডিভাইডেড বাই ডিএক্স টু দি পাওয়ার জে আসে। আর এখানে যে কাজটি করলাম সেটা হলো, এখানে এই যে জিআইএম কেটে গেল, কেটে যাওয়ার পরে এখানে শুধু আমরা ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এখানে জিপিকে কেটে যায়, কেটে যাওয়ার পরে যে ভ্যালুটা থাকে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে শুধু কাজ করলাম হলো এম এর পরিবর্তে এইচ আর পি এর পরিবর্তে এইচ বসিয়ে দিলাম। আর এম এর পরিবর্তে এইচ আর পি এর পরিবর্তে এইচ বসিয়ে দিলে আমাদের প্রদত্ত অ্যান্সারটি চলে আসবে। তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।